লাইসেন্স নিয়ে আসছে। মদের জন্য লাইসেন্স আছে না নাই? ও ভাই আমার, এটা করা চলবে না। কারণ মদ খাওয়া যদি আহিয়াতাকির জন্য হারাম হয়, রিকশাওয়ালার জন্য হারাম। রিকশাওয়ালার জন্য যেমন হারাম, আপনি চেয়ারম্যান আপনার জন্য হারাম। আপনার জন্য যেমন হারাম, আপনার এমপির জন্য হারাম। আপনার এমপির জন্য যেমন হারাম, প্রধানমন্ত্রীর জন্য হারাম। একইভাবে সাহেবের জন্য হারাম, পরিমণির জন্য হারাম। আল্লাহ যেটা হারাম করেছে সেটা উঁচু নিচু থেকে হারাম করে নাই। হারাম মানে সবার জন্যই হারাম। আর বাংলাদেশে আপনি শুধু রিকশাওয়ালা মদ খাইলে তারে ধরবেন, তারে মানবেন, তারে জেলে দিবেন। আর একই মদ যদি কোন অফিসের অফিসার ওই ক্লাবের মধ্যে যে খায়, তাইলে তারে আপনি কিছু করবেন না। একই দেশে একই অপরাধের দুই রকম আইন থাকলে এই অপরাধ জীবনে বন্ধ হয় না। বন্ধ হবে? আমার ভাই, এখন বন্ধ করার জন্য কি দরকার সেটা বলে দেই। এই যে আমি ওয়াজ করলাম মদের বিরুদ্ধে, ওয়াজ করতে নিষেধ নাই। ওয়াজ করেছি, করছি, আগামীতেও করব। কিন্তু আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ গুলো যারা মুমিন তাদের জন্য কাজে লাগবে। কিন্তু যারা পাক্কা মদখোর তাদের জন্য ওয়াজ কাজে লাগবে না। তাদেরকে মদ থেকে ফেরাতে হইলে তাদের পাশার মধ্যে দাঁড়ানি লাগবে। ঠিক কিনা? আমার ভাইরা, ওমর ফারুক তার ঘটনা আপনারা অনেকেই জানেন। নিজের ছেলে আবু শাহমা মদ পান করেছে, ছাড় দেয় নাই। নিজের ছেলে মদ পান করেছে, ছাড় দেয় নাই, বিচার করে দিয়েছে। এমনকি চাবুক মারতে মারতে মেরে পর্যন্ত ফেলেছে। এখন যদি বাংলাদেশে মদ বন্ধ করতে হয়, আমরা তো মদের বিরুদ্ধে ওয়াজ করব, ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে আমাদের মিজান ভাইয়ের মতো কিছু লোক যারা মদের বিরুদ্ধে, যারা এই সমাজের কল্যাণ কিছু করতে চায়, যারা যুব সমাজকে ভালোর দিকে আনতে চায়, এই মানুষগুলোকে শুধু চেয়ারম্যান পর্যন্ত বানালেই হবে না।